আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা এই গরমে তৈরি করে ঠান্ডা ঠান্ডা খেলে তুমি তো এর প্রেমে পড়ে যাবেই, সাথে সাথে তোমার ফ্যামিলির সবাইও এর প্রেমে পড়ে যাবে। এতটাই টেস্টি এই রেসিপি, আর সেটা হলো লেচুর পায়েস। খুব সহজে কিভাবে এই লেচুর পায়েসটা তৈরি করবে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। এখন এই দুধটাকে জাল করে আমরা একেবারে ঘন করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা আমাদের দুধটা ঘন করতে সাহায্য করবে। বন্ধুরা, আমার মতো পারফেক্ট এই লিচুর পায়েসটা তৈরি করতে চাইলে ভিডিওর কোথাও স্কিপ না করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকতে হবে, তাহলে তোমরাও এই সেরা স্বাদের লিচুর পায়েসটা তৈরি করে নিতে পারবে। তো আমাদের এই দুধটা যতটুকু ঘন করার প্রয়োজন ছিল ঘন করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন দুধটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এখন এই দুধটাকে এক সাইড করে রেখে এখানে আমি কিছু লিচু নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি সম্পূর্ণ লিচু নেব না, মাত্র 20টার মতো লিচু নেব। তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের ইচ্ছে মতো লিচু কম বেশি করে ব্যবহার করতে পারো। তো এখানে আমি 20টা লিচু নিয়ে নিয়েছি। এখন এই লিচুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব, আর খোসা ছাড়িয়ে এর ভেতর থেকে বিচিটা বের করে নেব। বন্ধুরা, এর ভেতর থেকে আমি কিভাবে বিচিটা বের করে নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে ফলো করবে এবং দেখে নেবে। দেখো, প্রথমে আমি এটা ছুরি দিয়ে কেটে নিয়েছি, তারপরে এর ভেতর থেকে বিচিটা হাত দিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব। আর দেখো কত সহজে বিচিটা বের হয়ে আসলো, আর লিচুটা দেখো দেখতে কতটা ভালো লাগছে। তো এইভাবে আমি আরও একটা লিচুর খোসা এবং বিচি বের করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার মতো সেরা স্বাদের লিচুর পায়েসটা তৈরি করতে চাইলে তোমরা বিচিটা এইভাবেই বের করার চেষ্টা করবে। আর এটা আমি কেন বলেছি সেটা তোমরা পরবর্তীতে দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ আমি সব লিচুগুলোর খোসা ও বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বাদাম কুচি। এখন এই বাদাম কুচির মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম, সেই দুধের থেকে 2 টেবিল চামচ পরিমাণ দুধ। এখন এই দুধটাকে দিয়ে দেওয়ার পরে এই গুঁড়ো দুধের সাথে বাদামটা মিশিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কীরকম হবে সেটা তোমরা ভালোভাবে দেখে নেবে, কারণ এই ব্যাটারটা বেশি পাতলা হলে কিন্তু হবে না। আমি যেভাবে করে তৈরি করে নিয়েছি ব্যাটারটা ঠিক সেভাবে করে তোমাদের তৈরি করে নিতে হবে। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা কীরকম হয়েছে। তো এখন আমি এখানে যেই লিচুগুলো বিচি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই বিচিগুলো নিয়ে নিয়েছি। এখন যে অংশ আমরা কেটে নিয়েছিলাম সেই কেটে নেওয়া অংশটা এইভাবে করে এর মধ্যে আমরা এই ব্যাটারটা দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ এটা আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধের পুরটা দেওয়ার কারণে কিন্তু এই লিচুর পায়েসটা আরও অনেক অনেক বেশি টেস্টি হয়। তাই তোমরা নিশ্চয়ই চেষ্টা করবে এই গুঁড়ো দুধের পুরটা দেওয়ার জন্য। তো আমি চামচ দিয়ে 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 একটা দেখিয়ে দিয়েছি। এখন তোমাদের আমি দেখিয়ে দেব হাত দিয়ে কিভাবে তোমরা এর মধ্যে পুরটা দিয়ে দেবে। তো আরেকটা লিচু নিয়ে আমি এখন এর মধ্যে হাত দিয়ে পুরটা দিয়ে দেব। তোমরা যখন এই লিচুর পায়েসটা খাবে তখন মনে মনে চিন্তা করবে কেন আরও আগে এই লিচুর পায়েসটা আমরা তৈরি করে খেলাম না, এতটাই টেস্টি হয়ে থাকে। তো সবগুলোর মধ্যে আমার পুর ভরে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং ট্রে নিয়ে এর মধ্যে আমি এই লিচুগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই লিচুর সিজনটা শেষ হওয়ার আগে আগেই তোমরা কিন্তু এভাবে একবার হলেও পায়েসটা তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমরাও এর প্রেমে পড়ে যাবে, এতটাই টেস্টি হয়ে থাকে এই লিচুর পায়েস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই জাল করে রাখা দুধ। আর এখানেও কিন্তু একটা টিপস তোমরা অবশ্যই ফলো করবে, আর সেটা হলো এই দুধটা গরম অবস্থায় কোনোভাবেই দেওয়া যাবে না। দুধটা ঠান্ডা করেই এর মধ্যে দিতে হবে, কারণ এখানে যদি তোমরা গরম দুধটা ব্যবহার করো সেক্ষেত্রে দুধটা ছানা কেটে যেতে পারে, আর সেক্ষেত্রে বুঝতেই পারছো পায়েসটা কিন্তু একেবারে পারফেক্ট হবে না।
তো দুধটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু বাদাম কুচি। তো বাদাম কুচিটা দিয়ে দেওয়ার পর এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমাদের লিচুর পায়েস। তো তোমরা এভাবে পারফেক্টভাবে লিচুর পায়েস তৈরি করে নিজেরা খেতে পারো এবং অতিথি আপ্যায়নেও কিন্তু এভাবে পায়েসটা তৈরি করে নিতে পারো। এটা খাওয়ার আগে তৈরি করে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে, দেখবে এটা খেতে আরও অনেক অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করবে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থেকো। খোদা হাফেজ।